আজকে ঘরোয়া মশলা দিয়ে আমি গরুর গোশ ভাজবো, তাই আপনাদের সাথে শেয়ার করতেছি। দেখেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি, মা, মেয়ে, ঘরোয়া বলো। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, পুরা বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তাই এই তো দেখেন এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি। যতটুকু লাগবে ততটুকু পরিমাণ এই দিলাম। টেস্টি সল দিলাম, কারণ হচ্ছে টেস্টি সলটা দিলে গোশটা একটু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে, তার জন্য। আর লবণ দিলাম, আর পরিমাণ মতো একটু মরিচের গুঁড়া দিলাম। ঝাল যে যেরকম খান সে ওরকমই দিবেন। আর এই তো আমি ঝালটা কম খাবো তাই কমই দিলাম। আর এই যে দেখেন আমি আজকে আমার হাতের নাগারে যা মশলা আছে তা দিয়ে আজকে আমি এই গোশটা ভেজে নেব। এই হলো জিরার গুঁড়া, এই তো জিরার গুঁড়াগুলো দিয়ে দিলাম। আর সাথে একটু তো সয়া সস দিতেই হবে। এই যে সসটা দিয়ে দিলাম। দিয়ে দিলাম সসটা। আর এখন দিব আমি কিছু আদা রসুনের পেস্ট মশলা। এখন আমি ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণের জন্য রাখবো। আর আমার বেশিক্ষণ ফ্রিজে রাখা লাগবে না, আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো কিছুক্ষণের জন্য। তাই আমি একদম সাদা সিধাভাবে আজকে এই গোশটা ভেজে নেব। তেমন একটা বেশি কিছু মশলা দিব না, মশলা ছাড়া। সব সময় তো কম বেশি মশলা দিয়ে খাই, আজকে কোনো মশলা দিব না। যে মশলা মানে ঘরোয়াভাবে হালকা একটু মশলা দিয়ে দিলাম। আর এই তো আমি ম্যারিনেট করে নিলাম। এই যে আমি একটা ঢাকনা দিয়ে এখন আমি ফ্রিজে রেখে দিব কিছুক্ষণের জন্য রেস্ট। এই যে এখন আমি ফ্রিজে রেখে দেব। আর ফ্রিজে অনেক কিছুই আছে, তাই বক্স ভরা। এই তো রেখে দিলাম আমি কিছুক্ষণের জন্য রেস্টে। এখন ফ্রিজ খুললাম, এই তো এখন বের করলাম ফ্রিজ থেকে। বের করে গ্রামটা সেই ওয়াও। এখন আমি চুলার ধারে নিয়ে যেমন তেলটা দিয়ে দিলাম। আর তেল বেশি প্রয়োজন না, কিছু তেল দিলে হবে। আর গ্যাসের অবস্থাটা দেখেন কিরকম, একদম গ্যাস অনেক ফুল স্পিরিটে গ্যাস, দেখতে তো পাচ্ছেন। এত বেশি গ্যাস দিয়ে কিভাবে রান্না বান্না করা যায়। আমি এক পিস গোশ দিয়ে দেখলাম যে তেলটা কিরকম হয়েছে। আর তেলটা হয়েছে কিনা আমি দেখে নিলাম। সম্পূর্ণ গোশগুলো দিয়ে দিলাম। দিয়ে আমি যে চুলার আঁচ আছে ওই আঁচের চুলার উপরে দিয়ে দেবো। দিয়ে দেবো তারপরে আস্তে আস্তে হতে থাকবে। এটা কিন্তু হলুদের গুঁড়ো পুরো গুঁড়া না, এটা গোশ ভাজা কিন্তু হলুদের গুঁড়া দিই না। হলুদের গুঁড়া না দিলে মজা হয়। এটা হলো গরুর গোশ। এরকম সলিড গোশ দিয়ে যদি আপনারা চান খেতে পারেন, কোনো সমস্যা নাই। সলিড গোশ দিয়ে আমি খুব সুন্দর করে সাজায় দিলাম কড়াইয়ের ভিতরে। আর যখন গোশটা আস্তে আস্তে সিদ্ধ হবে, তারপরে আস্তে
আস্তে আস্তে মনে করেন হয়ে যাবে, তাই অনেক মজা হবে। আমার দেওয়া শেষ। এখন দেখুন একটু আছে, একটু দিয়ে দেবো সাইডে দিয়ে দেবো। এই যে দেখেন সবটুক দিয়ে দিলাম, আর এই মশলার পানিটা দিয়ে দিলাম, কারণ হচ্ছে এটা সিদ্ধ হবে আর এই মশলাটা গোশতের ভিতরে যাবে। আর এখন আমি কি করলাম, একটা ঢাকনার সাহায্যে এই যে ঢেকে রাখলাম। একটা মুখরুচি খাবার, খেতে যে এত ভীষণ ভালো লাগে, হলো ট্রাই করবেন এই খাবারটা। যেটা এত যে স্বাদ, কোনো পানির প্রয়োজন নেই, পানি দিয়ে সিদ্ধ করার দরকার নেই। যে মশলাটা আছে আর চুলার আঁচটা একটু কমায় রাখবেন, দেখবেন যে আস্তে আস্তে যে অনেকটা এটা সিদ্ধ হয়ে যাবে আর খেতে এত মজা লাগবে। একবার হলো ট্রাই করবেন, এটা খেতে ভীষণ মজা লাগে, ভীষণ অনেক মজা লাগে। এটা কোনো হলুদ দেয় না, হলুদ ছাড়া। হলুদ দিলে মজা লাগে না, একটা হলুদা হলুদা গন্ধ, আর এরকম হলে বেশ ভালো লাগে। এই দেখবেন আমি এক সিটা পানি তাও দিইনি, আর পানির কোনো প্রয়োজন নেই। এই দেখবেন ঢাকনা দিয়ে, আর চুলার জালটা একবারে লো আছে রাখবেন। এই দেখবেন বুঝছেন, একদম লো আছে চুলার জালটা। আর এখন আমি যেমন মাছ ভাজলে যেরকম উল্টে পাল্টা দিতাম, সেম ওই রকমই দেবেন। আর আমি দিতে চাইলে আমার বন্ধুরা এভাবে গরুর গোশত ভেজে খেতে পারেন। আমি একটু ঢাকনাটা দিয়ে রাখবো। মশলা দিলে দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, আর আমি কতটুকু তেল দিচ্ছি আর কতটুকু মশলা দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন, আর দেখতে পাচ্ছেন। এখন আমার অলরেডি কিন্তু আমার এইটা বা গরুর গোশতটা ভাজা হয়ে গেছে। এখন আমি যে তুলে নিব, এক এক করে সব কিছু তুলে নিবে। এই যে আমি এখন আবার চুলার জালটা যে অফ করে দিলাম, ঠিক আছে। এখন কড়াইটাতে থাক, আমি একটা এই যে এখন আমি কি করব, তুলে নেব। এই যে দেখেন এক এক করে সম্পূর্ণ তুলে নেব। দেখেন কড়াইতে কোনো তেল আছে কিনা, একদম কি সুন্দর তেল ছাড়া আমি যে গরুর গোশত ভেজে নিলাম, তেল ছাড়া। কতটা টেস্ট হয়েছে আমি খেয়ে দেখাইতেছি। দেখেন একদম দেখতেছেন, একবারে অনেকটা সফট নরম, দেখছেন। এখন আমি খেয়ে দেখাইতেছি। অনেক মজা হয়েছে, অনেক অনেক মজা হয়েছে। আমি আরেক পিছু খেয়ে দেখেন। তাই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।